5 বছর পরে দেশে আসতেছি। ছোট বোনকে বললাম, কিরে তোর কিছু লাগবে নি? ছোট বোন বলতেছে যে ভাইয়া আমার তেমন কিছু লাগবে না, আমার জন্য একটা মেকআপ বক্স নিয়ে আইসেন। তারপর ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই তো বাড়িতে আসতেছি, তোর কিছু লাগবে নি? তারপর ছোট ভাই বলতেছে, ভাইয়া আমার হাতের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য একটা নতুন আইফোন নিয়ে আইসেন। তারপর আমার বাবাকে আমি কল করলাম, বাবাকে বললাম যে আব্বা আপনার কিছু লাগবে কিনা? বাবা বলতাছে, ফুট আমার হাতের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, আর এলাকার দোকানের মধ্যে আমার কিছু ঋণ আছে, আমার জন্য কিছু টাকা আর একটা ভালো ঘড়ি নিয়ে আসিস। এক এক করে সবারই জিজ্ঞাসা করলাম। সর্বলাস্ট আমি আবার মাকে কল দিয়ে বললাম যে আম্মা আমি তো 5 বছর পরে দেশে আসতেছি, আপনার কিছু লাগবে কিনা? তারপর আমার মা বলতাছে, না ফুট আমার কিছু লাগবে না, আমার জন্য একটা জায়নামাজ আর একটা হাতের তফসি নিয়ে আসিস, আমি যেন তোর জন্য যতদিন বাইচে থাকি ততদিন দোয়া করতে পারি। দেখছেন মার কোনো আশা নাই, মার একটাই আশা যে আমার সন্তান বিদেশ থেকে বাড়িতে আসবে, আমি তাকে দেখবো, আমি তাকে ভালো ভালো খাবার খাওয়াবো। এটাই হলো মা। দুনিয়া একদিকে, মা একদিকে। আপনি জীবনে কিছু করেন আর না করেন, আপনার মাকে সব সময় শান্তিতে রাখেন, তাকে সব সময় শ্রদ্ধা আর রেসপেক্ট করেন। মা যদি বাইচা থাকে আপনার জীবনে আর কিছু লাগবে না ভাই, মা বাঁচা থাকাই যথেষ্ট।